বিগত বেশ কয়েকদিনের রুদ্ধশ্বাস গরমের হাত থেকে এবার স্বস্তি পেল মানুষ। বুধবার থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গার পাশাপাশি জলপাইগুড়ি জেলাতেও হালকা ও মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে। বৃহস্পতিবার সকালেও বৃষ্টিপাত হওয়ার কারণে পরিবেশ ছিল অনেকটাই ঠান্ডা, আকাশ ছিল কালো মেঘে ঢাকা। এর ফলে খুশি প্রকাশ করেছেন অনেক মানুষ। প্রাতঃভ্রমণকারীরা বলেন, এখন আগের পরিবেশ ফিরে এসেছে জলপাইগুড়িতে। পরিবেশ এখন ঠান্ডা, গরমের হাত থেকে অনেকটাই নিস্তার পাওয়া গেছে। পুজোর আগে রাজ্য জুড়ে শুরু হয়েছে বৃষ্টির দাপট। উত্তরবঙ্গে বেশ কয়েকদিন ধরে তাপমাত্রা ঊর্ধ্বমুখী ছিল, কিন্তু আবহাওয়া দপ্তরের থেকে জানা গিয়েছিল বৃষ্টিতে ভিজতে চলেছে উত্তর। সেই তথ্য অনুযায়ী ইতিমধ্যেই নিম্নচাপের দাপটে শুরু হয়েছে বৃষ্টি। বৃহস্পতিবারও সর্বত্র জুড়ে রয়েছে মেঘলা আকাশ। অবিরাম বৃষ্টিপাতের ফলে উত্তরবঙ্গের তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই নেমে গেল। গত 24 ঘন্টায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.09 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.09 ডিগ্রি সেলসিয়াস। দিনভর রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে নিম্নচাপ এবং অক্ষরেখার প্রভাবে আগামী কয়েকদিন ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষত দক্ষিণবঙ্গের জেলা এবং উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বঙ্গোপসাগরের ওপর যে নিম্নচাপ তৈরি হয়েছে তা এখন পশ্চিম, উত্তর ও পশ্চিম দিকে সরে গিয়ে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার উপকূলে রয়েছে। এর সঙ্গে একটি ঘূর্ণাবর্ত রয়েছে ছত্তিশগড়ের ওপরে। এদিকে দক্ষিণ ছত্তিশগড়ের ওপর অবস্থান করা মৌসুমী অক্ষরেখা উত্তর কোঙ্কণ পর্যন্ত বিস্তৃত এবং তা দক্ষিণ বাংলাদেশের দিকে অগ্রসর হয়েছে। এই আবহে আবহাওয়া দপ্তর জানিয়েছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে নিম্নচাপ এবং অক্ষরেখার প্রভাবে আগামী কয়েকদিন ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে লাল সতর্কতা জারি করা হয়েছে। এই 4টি জেলার কয়েকটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার। এর মধ্যে অত্যাধিক ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 2রা অক্টোবর পর্যন্ত উত্তরের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শুক্রবার থেকে আবহাওয়ার উন্নতি হবে দক্ষিণবঙ্গে। বুধবার রাতভর রেকর্ড বৃষ্টি হয়েছে দার্জিলিং, কালিম্পং এবং কার্শিয়াং জুড়ে। পার্বত্য অঞ্চলে একাধিক জায়গায় ধস নামার কারণে যান চলাচল ব্যাহত হয়েছে। প্রবল বৃষ্টিতে ব্যাহত হয়েছে জনজীবনও। বৃষ্টির কারণে তিস্তা থেকে মহানন্দা, রায়ডাক সহ উত্তরবঙ্গের প্রায় সব নদীতে ফের জল বাড়তে শুরু করেছে। প্রবল বর্ষণ বিপদ ডেকে এনেছে পাহাড়ে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে প্রবল বর্ষণের লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির বিশেষ লাল সতর্কবার্তা থাকছে দার্জিলিং ও কালিম্পং এই দুই পার্বত্য জেলাতে। তবে বৃষ্টিতে স্বস্তি ফিরেছে চা বালাই থেকে কৃষিক্ষেত্রে। প্রখর রৌদ্র তাপে প্রায় বিবর্ণ হয়ে যাওয়া গাছের পাতাগুলো বৃষ্টির স্পর্শে যেন নতুন করে প্রাণ ফিরে পেল। তীব্র তাপপ্রবাহের পর স্বস্তির বৃষ্টিতে শীতল হলো উত্তরবঙ্গের পাশাপাশি জলপাইগুড়ি জেলাও। আজকের খুব ভালো ওয়েদার, 40-41 তাপমাত্রা উঠে গেছিল। সেক্ষেত্রে আজকে খুবই ভালো, গরমের থেকে নিস্তার পাচ্ছে মনে হয় জলপাইগুড়িবাসী। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।